গুড মুদি কেয়ার মর্নিং। আজকে আমি যে ডেমোটা দেখাবো সেটা হলো মুদি কেয়ারের সিলভার টি। তো আমরা তো বেশিরভাগ মানুষই রূপোর জিনিস ব্যবহার করে থাকি। তো সেই রূপোর জিনিসগুলোকে পরিষ্কার করবার জন্য আমাদেরকে সোনার দোকানে যেতে হয়। তো সেইখানে গেলে পরে একটা মিনিমাম কিছু টাকাও সেখানে দিতে হয়, সাথে সাথে রূপোর জিনিসটাও কিছুটা ক্ষয় হয়। তো এখানে আমাদের এমন একটা জিনিস নিয়ে এসছে যে এই একটা ছাঁকনির মতন আছে। আমি আমার এই ঠাকুরের বেলপাতাটা দেখতেই পাচ্ছেন কতটা অবস্থা খারাপ। তো আমি বেলপাতাটা পরিষ্কার করে দেখাচ্ছি। অনেকের ঠাকুরের মূর্তিও থাকে, তো সেই ঠাকুরের মূর্তিগুলোও আমাদের পরিষ্কার করতে সমস্যা হয়। তো আমরা অনায়াসে এটাকে কোনো একটা বাটির মধ্যে, প্লাস্টিকের বাটি, তার মধ্যে ঢেলে আমরা ঠাকুরটাকে পরিষ্কার করে আবার আমরা এই জারের মধ্যে ঢেলে রাখলেই হয়ে যাবে। আমরা এটাকে বারবার ব্যবহার করতে পারবো, কোনো রকম নষ্ট হওয়ার সমস্যা নেই। হ্যাঁ, তো দেখুন আমি বেশিক্ষণ হয়নি, আমি এটাকে ডিপ করছি এর মধ্যে। আমার এই বেলপাতাটা দেখুন একদম নতুনের মতন পরিষ্কার হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তো আমরা এটাকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। তো দেখুন জিনিসটা কতটা ভালো, আমাদেরকে বাইরে যেতে হচ্ছে না, কোনো টাকা লাগছে না। এটা আমি একবার কিনে নিলে আমার বহু বছর চলে যাচ্ছে। এখন রূপোর প্রচুর গয়নাও বেরোচ্ছে দেখছি, এখন রূপোর চলটাও এসছে। তো আমরা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারি এবং সুন্দরভাবে রূপোগুলোকে আমরা পরিষ্কার করতে পারি।